চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, জোর করে, বোমাবাজি করে তারা আজকে ক্ষমতায় রয়েছেন। তারা হয় জেলে নয় বেলে, তাকে ডাকা হচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির আমার মনে হয় একটা মানে কলঙ্কিত দিন হয়ে থাকবে ওনার ভাষণ। উনি যেগুলো করছেন শিক্ষিত সমাজকে ওই চপ শিল্প ঢপ শিল্প এগুলো দিয়েই উনি চালাবেন। সমিতা, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দাদা, আমরা দেখতে পাচ্ছি মানে যেটা জানতে পারছি যে 21শে মার্চ মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন যাবেন। ওনাকে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমন্ত্রিত করা হয়েছে। সেই জন্য কিভাবে দেখছেন বিষয়টা, মুখ্যমন্ত্রী লন্ডন? মানে ব্যাপারটা হচ্ছে যে এটা সেই এমন একটা বিষয় না যে উনি একবার বলেছিল যে কলকাতাকে লন্ডন করব, সেটা তো উনি করতে পারলো না। এখন ওই জন্য লন্ডনে গিয়ে কলকাতাকে তুলে ধরার জন্য হয়তো উনি যাচ্ছে। আমার এই ব্যাপারটা নিয়ে অনেক আগেই সংবাদ মাধ্যমে কিন্তু চর্চা হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে আরও অনেকগুলো ঘটনাও ঘটেছে, আপনারা সেটা জানেন। এখন আমার বক্তব্য হলো যে এই যে ঘটনাটা যে উনি লন্ডন যাচ্ছেন, এটা আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে এতে বাঙালির যে বিশাল কিছু উন্নতি হয়ে যাবে বা আমার রাজ্যের বিশাল কিছু উন্নতি হয়ে যাবে তা কিন্তু নয়, বা এটা কোনো একটা বিশাল বড় গর্বের বিষয়। অক্সফোর্ড ইউনিভার্সিটি কাকে ডাকছে? তারা কি তার ব্যাকগ্রাউন্ড চেক করেছে? কাকে ডাকা হচ্ছে? যে একজন সফল মুখ্যমন্ত্রীকে তারা ডাকছেন। কিন্তু আজকে তিনি জড়িত নাও থাকতে পারেন, তার দল আজকে যেভাবে বিভিন্ন দুর্নীতি, সে চাকরি ক্ষেত্রে হোক, সে আপনার ধরুন কোনো ডিপার্টমেন্টাল টেন্ডারে হোক, প্রত্যেকটা জায়গায় আপনি সরকারি দুর্নীতি দেখুন, সে আমফান থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রাইমারি বলুন, সেকেন্ডারি বলুন, বন দপ্তর বলুন, জল সম্পদ উন্নয়ন ভবন বলুন, কোন জায়গায় বিএলএলআরও বলুন, কোন জায়গায় নেই দুর্নীতি? পুলিশ তাদের মধ্যে তো আরও বেশি। কাকে ডাকা হচ্ছে? মানে এটাই আমি বুঝতে পারি না যে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডেকে তাকে সম্মানিত করবে, না তিনি নিজে মনে করছেন যে এইটা ডেকেছে মানে তার বিশাল বড় একটা কিছু ব্যাপার হয়ে গেছে, এইটা ডেকে তিনি বিশাল উদ্ধার হয়ে গেছেন এবং তার একটা অনেক 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 বড় পারপাস সলভ হয়েছে। কি বলবেন তিনি সেখানে? তিনি কি সেই তৃণমূলেরই জয়গান করবেন, না তার গল্পগুলো দেবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমন্ত্রণ জানানো হয়েছে, আপনি তাছাড়া আমি কি বলবো? এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি মনে করেছে যে ওই অং মং চং লেখা বা ওই সমস্ত বক্তৃতা, ঠিক আছে, সেগুলো হয়তো অক্সফোর্ড ইউনিভার্সিটির কাছে খুব মানে মনে হয়েছে যে এত ভালো ব্যক্তি সারা পশ্চিমবঙ্গে আর কেউ নেই, সেই জন্যই, এবং তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেই জন্য তাকে ডাকা হয়েছে। এবং আমার মন্তব্যে তো কিছু আসে যায় না, এটা একটা গর্বের বিষয় অবশ্যই। কিন্তু যখন আমরা দেখি যে এমন একজনকে ডাকা হচ্ছে যার দল পরতে পরতে দুর্নীতি করছে, সৎ মানুষের সেখানে কোনো দাম নেই, সেখানে তার দল প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে তার দলের লোকজন জড়িত, তার সঙ্গে অক্সফোর্ডের মতন একটা এত প্রাচীন একটা ইউনিভার্সিটি, একটা ভালো ইউনিভার্সিটি, সারা বিশ্বের নোবেল জয়ীরা, অস্কার জয়ীরা যেখান থেকে বেরিয়েছে, তার একটা নাম আছে, তারা এরকম একজন মানুষকে ডাকছে। এটা কি প্রপার অ্যাসেসমেন্ট না করেই তারা ডাকছে? এই প্রশ্ন কিন্তু অনেক আগেই উঠেছিল, কারণ এই ডাকার ব্যাপারটা এখন প্রকাশ্যে এসেছে। এর আগে যখন ডাকতে পারে বলে এর আগে কিন্তু 6-7 মাস আগে কিন্তু এরকম একটা গুঞ্জন ছিল, তখনই কিন্তু এই ব্যাপারটা আলোচনা হয়েছিল এবং তখন বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রকমভাবে তাদের ব্যাখ্যাটা দিয়েছিল এবং বিভিন্ন মানুষও তাদের ব্যাখ্যাটা তাদের মতন করে দিয়েছিলেন। শুনুন, একজন গুণী মানুষকে যদি ডাকতেন আমার কোনো আপত্তি থাকতো না, একজন বড় সাহিত্যিককে যদি ডাকতেন আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি যেভাবে নিজেকে জাহির করেন, তিনি কি আসলে তাই? তার দল কি আসলে তাই? তিনি যদি ভদ্র হন, ভালো হন, তার দলটা কি? তার কি অবদান? রাজ্যের লোকের সঙ্গে চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, জোর করে, বোমাবাজি করে তারা আজকে ক্ষমতায় রয়েছেন এবং তিনি সুপ্রিমো। ধর্ষণ হচ্ছে, তার পুলিশ কোনো বিচার পাচ্ছে না, তিনি একজন পুলিশ মন্ত্রী। মার্ডার কেস পয়সা দিয়ে মীমাংসা হয়ে যাচ্ছে, পুলিশে কোনো এফআইআর হচ্ছে না। একটু আগে আমাকে মেদিনীপুরের একজন আমাকে ফোন করেছিলেন, বলছে যে মার্ডার কেস, জেনুইন মার্ডার কেস,
ঠিক আছে, সেখানে এসে যারা মার্ডার করেছে তারা পুলিশ পর্যন্ত এসে 3 লক্ষ টাকা দিয়ে কেসটাকে মানে পুরো ঘুরিয়ে দিল। সেখানে মার্ডারের কোনো সেকশনই পুলিশ দিল না এফআইআর এ, পরবর্তীকালে কোর্ট থেকে প্রমাণ করতে হলো। আমি বলতে চাইছি যে এই সমস্ত জালিয়াতি যে থানাতে চলছে, সেই থানার মাথা তো তিনি, পুলিশ মন্ত্রী তো তিনি। তাহলে কাকে ডাকছে অক্সফোর্ড ইউনিভার্সিটি? আমার দেশের কোনো সম্মানীয়, আমার দেশের কোনো বড় ব্যক্তিত্বকে ডাকছে, না কোনো মানে যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, যিনি যে দলটা চালান তার অর্ধেক নেতারা হয় জেলে নয় বেলে, তাকে ডাকা হচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির আমার মনে হয় একটা মানে কলঙ্কিত দিন হয়ে থাকবে ওনার ভাষণ। আমার তো তাই ব্যক্তিগতভাবে মনে হয়, আমি জানি না, হয়তো প্রপার অ্যাসেসমেন্ট হয়নি। আর অন্যদিকে দেখছি একেবারে তিনি যোগ দেবেন শিল্প সম্মেলনেও, এবং সেই সঙ্গে ওনার সফর সঙ্গী রাজ্যের একাধিক শিল্পপতি। দেখুন, এর আগেও বহুত শিল্প সম্মেলন আমরা দেখেছি, সেই শিল্প সম্মেলনের কি ভবিষ্যৎ সেটাও আমরা দেখেছি। আমরা দেখেছি যে ওই স্পেন থেকে সৌরভ গাঙ্গুলি তিনি বলেছিলেন যে তিনি অমুক জায়গায় ইয়ে করবেন, কারখানা করবেন। আমরা সেই দেখতে এখনো পর্যন্ত সেটা দেখতে পাইনি। নিজের দেশে কখনো বললেন না, নিজের রাজ্যে বললেন না, বা বিদেশ থেকে বলে দিলেন। এখানকার শিল্পপতিরা যদি আজকে লন্ডনে গিয়ে বলেন যে সারা কলকাতাকে তারা লন্ডন বানিয়ে দেবেন, সারা পশ্চিমবঙ্গে তারা শিল্পের জোয়ার আনবেন, তারপরে তাদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হয় কেন? আর শিল্পপতিদের সঙ্গে তিনি গিয়ে দেখা করছেন ভালো কথা, তিনি যে এতগুলো শিল্প সামিট করলেন, তিনি যে তার আমলে এতগুলো বাণিজ্য মেলা করলেন, এতগুলো শিল্প সামিট করলেন, এতগুলো শিল্পের লোকজনদেরকে ডাকলেন, তার নেট ফল কি হলো? পশ্চিমবঙ্গে যে শিল্পকে কেন্দ্র করে সেই টাটার ন্যানো কারখানা, যেটাকে আটকে দিয়ে মূল তার আসার যে একটা মূল যে চাবিকাঠি ছিল, সেই একটা ভারী শিল্প, বড় শিল্প পশ্চিমবঙ্গে সেই যে বন্ধ হলো, তারপরে সেই লেভেলের কোন শিল্পটা পশ্চিমবঙ্গে এসেছে? তিনি আসার পর বন্যা বইয়ে দিয়েছেন প্রতিশ্রুতি। তিনি আসার পর এত শিল্প মেলা করেছেন, এত বাণিজ্য মেলা করেছেন, বাণিজ্য সম্মেলন করেছেন, কোথায় যে কে সেই? কোথাও তো আমরা দেখতে পাচ্ছি না। এটা কিছুই হবে না আদৌ। এর আগে একবার কোথায় সেই গেছিল, যদিও সেটা নোবেল কজ ছিল, কিন্তু ওই মানে একটা সেই রূপোর কাঁটা চামচ করতে গিয়ে সেটা ধরা পড়ে গেছিল, যে সেটাকে নিয়ে মানে কেউ চলে আসতে চাইছিল, ওই তৃণমূলের কোনো সাংসদ, এইটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল। শিল্পপতিরা যাচ্ছেন, সরকার তাদেরকে সুযোগ দিচ্ছে, না গেলে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন, এই সরকারের লোকই রুষ্ট হবে, সেই জন্য তারা যাচ্ছেন, হাই হ্যালো করবেন, তারা বিভিন্ন আলোচনা করবেন। আদৌ নেট ফল জিরো, নেট ফল জিরো। পশ্চিমবঙ্গে আরেকটা ন্যানো কারখানা হবে না, আর একটা বড় কোনো কারখানা হবে না, কোনো হেভিওয়েট শিল্প এই মুহূর্তে হবে না। উনি যেগুলো করছেন, শিক্ষিত সমাজকে ওই চপ শিল্প, ঢপ শিল্প, এগুলো দিয়েই উনি চালাবেন, এবং উনি জানেন ভাতার রাজনীতি করে ভোটটা পেয়ে গেলেই হয়ে গেল। মাঝে মধ্যে এগুলো না দেখালে লোকজন খেপে যেতে পারে, তাই তিনি এগুলো করে দেখাচ্ছেন। রাজমন্ত্রী কলকাতায় ফিরবেন 28 মার্চ, অর্থাৎ এক সপ্তাহ তিনি থাকুক। জনগণের ট্যাক্সের টাকায় মোচ্ছব করা এদের হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, সেই জন্য তিনি এক সপ্তাহ থাকবেন। জনগণকে তারও জবাব দেওয়া উচিত যে এই যে বিদেশে তিনি যাচ্ছেন, মানুষের জন্য তিনি কি করলেন। জনগণের কাছে আপনি যখন ভোট চান, জনগণের পাশে আপনি যখন লড়াই করার কথা বলেন, আপনি যখন জনগণের সঙ্গে আপনি যখন রাস্তায় হাঁটেন, তখন তো জনগণ আপনার পাশে থাকে। তাহলে আজকে জনগণের টাকায়, আপনি ট্যাক্সের টাকায় আপনি যখন বিদেশে যাচ্ছেন, আপনারও সেখানে প্রতিশ্রুতি দেওয়া উচিত। এবং আমি অত্যন্ত মানে কি বলবো, এখানে বলার কিছু নেই। একজন মুখ্যমন্ত্রীকে ডেকেছে ভালো, কিন্তু অক্সফোর্ড এর যারা চয়ন কমিটি, তারা বোধহয় তার দল এবং তার মানে আগের যে কার্যকলাপ, সেগুলো হয়তো তারা খতিয়ে দেখেনি। যদি দেখতো তাহলে এই কল তিনি পেতেন না বলে আমার ধারণা।